আমি মিনহাজুল ইসলাম বাপ্পি। আমার বাসা লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম হেদাবাগ নামক গ্রামে আমার বাসা। আমার ছোট থেকে ইচ্ছা হলো ভলান্টিয়ারিং কাজ করা এবং কমিউনিটি কিভাবে ডেভেলপ করা যায় এটি নিয়ে কাজ করা। আমি যখন ক্লাস 6 এবং 7-এ পড়ি তখন ভলান্টিয়ারিং কাজের সাথে যুক্ত হই। সেই সুবাদে 2022 সালে আমি বাংলাদেশ যুব চাষ সংসদের সাথে যুক্ত হই। বাংলাদেশ যুব চাষ সংসদের মাধ্যমে জানতে পারি গেইন একটি 3 দিন ব্যাপী ফুড সিস্টেম এবং লিডারশিপের একটি ট্রেনিং এর আয়োজন করছেন। সেটি হলো পঞ্চগড় জেলার বুদাগঞ্জ উপজেলায়। আমি এই 3 দিন ব্যাপী ট্রেনিং এর মাধ্যমে জানতে পারি যে ফুড সিস্টেম এবং লিডারশিপ সম্পর্কে। একটি ফুড একদম জমি থেকে শুরু করে একটা মানুষের দ্বার প্রান্তে গিয়ে হচ্ছে কিভাবে পৌঁছায় এবং এর যে একটা প্রসেস, সেই প্রসেসটা সম্পর্কে আমি জানতে পারি। নিরাপদ খাদ্য কিভাবে তৈরি করতে হয় আমি আসলে সেই ট্রেনিং এর মাধ্যমে আমি জানতে পেরেছিলাম এবং আমি ওই ট্রেনিং এর মাধ্যমে লিডারশিপ যে আছে আমি সেই লিডারশিপ সম্পর্কে জানতে পেরেছিলাম। আমি একজন ইউথ হিসাবে যে আমার যে স্থানীয় পর্যায়ে যে স্টেক হোল্ডার যে যারা আছেন তাদের সঙ্গে কিভাবে এঙ্গেজ হয়ে কাজ করতে হয় বা তাদের সাথে কিভাবে অ্যালাইন করে কাজ করতে হয় বা তাদের সাথে যুক্ত হয়ে কিভাবে একটা সমস্যাকে সমাধান করা যায় আমি এটি জানতে পারি। আমাকে বলা হয়েছিল যে নিজস্ব জেলার যে যদি কোনো সমস্যা থাকে এবং সেটি প্রজেক্ট আকারে প্রপোজাল দেওয়ার জন্য। তো আমি আমার জেলার একটি সমস্যাকে আইডেন্টিফিকেশন করি এবং একটি প্রজেক্ট জমা দেই। লালমনিরহাট হলো একটি নদী এলাকা। তো আমার জেলার একটি সমস্যা হলো যে এখানে স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু হচ্ছে পুষ্টিহীনতায় এবং নিরাপদ খাদ্যর জন্য ভুগছেন। কারণ টিফিনের সময় তারা দেখা যাচ্ছে যে ভাজা পোড়া খাবার খাচ্ছেন, তারা হচ্ছে আপনার ঝালমুড়ি খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, পেঁয়াজু খাচ্ছে বা তৈলাক্ত যে খাবার আছেন সেগুলো খাচ্ছে। তো এইগুলো খাবার যেন তারা না খায় টিফিনের সময়, সেজন্য আমি সেই প্রজেক্টে লিখি যে 10 টাকায় পুষ্টিকর খিচুড়ি নামে একটি প্রজেক্ট আমি আমার এলাকায় বাস্তবায়ন করতে চাই। 10 টাকায় পুষ্টিকর খিচুড়ির মাধ্যমে একটি স্টুডেন্ট বা একটি ছাত্র সে টিফিনের সময় পুষ্টিকর যে খিচুড়ি সেটি খাবেন। এতে করে সে যে তার একটা পুষ্টিহীনতা বা সে তার ক্ষুধা সেটি নিবারণ করা সম্ভব হবে এবং হচ্ছে সে যে টিফিনের পর বাসায় গিয়ে আর স্কুলে আসেন না এটি আসলে প্রতিরোধ করা সম্ভব হবে। তো আমি যখন গেইনকে আমার এই প্রজেক্ট জমা দেই তারা কিছুদিন পর আমাকে হচ্ছে আমার প্রজেক্টের জন্য একটি গ্রান্ট দেয় স্টেক হোল্ডারদের সহযোগিতায় এবং তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের কমিটি এবং সকল শিক্ষকদের সহযোগিতায় আমরা কিন্তু 10 টাকায় পুষ্টিকর খিচুড়ি নামক যে হচ্ছে যে পুষ্টি যে ক্যান্টিন সেটি আমরা উদ্বোধন করতে পেরেছি। আপনার জেনে আনন্দিত হবেন যে বর্তমানে কিন্তু প্রায় 200 জন স্টুডেন্ট তারা প্রতিদিন এই 10 টাকার বিনিময়ে পুষ্টিকর খিচুড়ি তারা খেতে পাচ্ছেন। এই 10 টাকা থেকে রাঁধুনি পান 2 টাকা। মানে আমরা একই সাথে শুধু স্টুডেন্টদের আমরা পুষ্টিকর ও নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতেছি না, আমরা একই সাথে আমরা যিনি রাঁধুনি আছে তাকে আমরা স্বাবলম্বী করতেছি। আমরা যখন দেখলাম যে এই তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ে এই 10 টাকা পুষ্টিকর খিচুড়ি ইমপ্লিমেন্ট করার পর সাস্টেইনেবল হয়েছে, তখন আমি চিন্তা করি যে লালমনিরহাটের যে আরও নদীর এলাকার পাশে যে স্কুল রয়েছেন সেই স্কুলে যেন আমি এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারি। এরই ধারাবাহিকতায় গত 15ই জানুয়ারি আমরা লালমনিরহাট জেলার যে 3টি স্কুলে আমরা এই 10 টাকায় যে পুষ্টিকর খিচুড়ি যে পুষ্টি ক্যান্টিন রয়েছে আমরা উদ্বোধন করতে পেরেছি। কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের যে পুষ্টি ক্যান্টিন উদ্বোধন দেখলাম, আমি মনে করি প্রত্যেকটি স্কুলে এই ক্যান্টিন থাকা দরকার এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসা দরকার। আমি গেইনকে অনুরোধ জানাবো আমাদের এই বিভিন্ন স্কুলে তাদের যে আপনার অভিজ্ঞতা হচ্ছে এই অভিজ্ঞতাটা সরকারের পলিসি লেভেলে পৌঁছে দেওয়া দরকার। সরকার এবং বেসরকারি উদ্যোগে কীভাবে এই আমাদের পুষ্টি ক্যান্টিনকে সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া যায় সেই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি গেইনকে অনুরোধ জানাবো। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান স্যার আমাদের সাথে শিক্ষার্থীদের সাথে একসাথে বসেই কিন্তু আমরা কিন্তু খাবার খাই এবং এটি সত্যি একটি হচ্ছে যে অনুপ্রেরণার জায়গা ছিল যে সকল শিক্ষার্থী সকল শিক্ষক এবং আমরা সকল যে কমিটির লোকজন আছি এবং স্থানীয় লোকজন আছি সবাই মিলে কিন্তু একটি আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা সেদিন উপভোগ করছিলাম। পুষ্টিকর খাদ্য পুষ্টিকর খাদ্য খুনিয়াগাছ যে উচ্চ বিদ্যালয় রয়েছে লালমনিরহাট সদর উপজেলায় খুনিয়াগাছ ইউনিয়নে সেই স্কুলেও কিন্তু আমরা গিয়েছিলাম। সেখানে হচ্ছে যে স্থানীয় লোকজন কমিটির লোকজন শিক্ষক বৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা
সেই স্কুলে গিয়েও কিন্তু আমরা একসাথে বসে আমরা খাবার খেয়েছিলাম এবং শিক্ষার্থীদের সাথে একটা আনন্দ ঘন মুহূর্ত পার করেছিলাম। সর্বশেষ হচ্ছে আমরা হরিণ চওড়া যে উচ্চ বিদ্যালয় রয়েছেন সেই উচ্চ বিদ্যালয়ে গিয়েও কিন্তু আমরা ঠিক একই কাজটা করেছি। আমি চাই আমার মতো যুবক সারা বাংলাদেশে প্রতিটি স্কুলে স্কুলে একটি করে যুবক তার এলাকায় এরকম একটি প্রজেক্ট বাস্তবায়ন করবে এবং আমরা যে চাই যে সোনার বাংলাদেশ একটি বিনির্মাণ করতে, এরকম সোনার বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি গেইন এবং সান ইউথ নেটওয়ার্ক বাংলাদেশকে এমন একটি সুযোগ আমাকে প্রদান করার জন্য। আমি চাই যে বাংলাদেশের অন্যান্য যে ইউথরা আছেন গেইনের এরকম ট্রেনিংয়ে তারা যেন অংশগ্রহণ করেন এবং সেই ট্রেনিংয়ে অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের এলাকার কমিউনিটি ডেভেলপ নিয়ে কাজ করতে পারবেন, তাদের এলাকার ফুড সিস্টেম এবং লিডারশিপ তারা তাদের জায়গা থেকে এটি গ্রো করতে পারবেন।